তাদেরই সহযোদ্ধা, ওদেরকেও আমরা ভুলব না। আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত, একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চাইতেও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে। তারও বিচার, যেখানেই গিয়েছি গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদিভাইয়ের বিচার করবেন কিনা। এখনও বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকব। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ এবং এটি আমার বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। পিলখানা শহীদ পরিবারের সম্মানে হত্যাকাণ্ডের যারা দুঃখ বেদনা অন্তরে বহন করে চলছেন এবং জুলাই যোদ্ধা যে সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, এই মাহফিলে উপস্থিত প্রিয় দেশের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং গণমাধ্যমের সম্মানিত বন্ধুরা, আমি আমার আলোচনার সূচনায় আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দুরু বুকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমি দুরু বুকে কেন ঈদ মোবারক জানাতে যাচ্ছি। আজকে মূলত যাদের উদ্দেশ্যে এই আয়োজন, তাদের জীবনে 2009 সালের 25 এবং 26 তারিখ পিলখানায় যা ঘটেছিল, সেই কষ্ট, সেই ব্যথা তারা ভাঙ্গা বুকে বয়ে বেড়াচ্ছেন। ঈদ আসে, ঈদ যায়, ঈদ আসে মানুষের জন্য খুশির বার্তা নিয়ে, তাদের জন্য আসে চোখের 2 ফোঁটা পানি নিয়ে। মানুষ দুনিয়ায় জন্মেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্যে, কিন্তু সব বিদায় মানুষ সমানভাবে গ্রহণ করতে পারে না। যুদ্ধের ময়দানে একজন লড়াকু সৈনিক, তিনি যদি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দেন, পরিবার এটার জন্য আফসোস করে না, কারণ তিনি প্রথম দিনই শপথ নিয়েছেন তার প্রিয় দেশের প্রতি ইঞ্চি মাটি তিনি পাহারাদারি করবেন
এই মাটি কাউকে ছাড় দিবেন না, প্রয়োজনে নিজের জীবনটা উপহার দেবেন। এই একটা মাত্র সার্ভিস যেখানে জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে সার্ভিস শুরু হয়। আমার জানা মতো সশস্ত্র বাহিনীর বাইরে এই রকম আর কোনো আয়োজন নেই। এই জন্য আমি সবসময় বলি, সশস্ত্র বাহিনীর তুলনা শুধু ওনারা নিজেরাই, অন্য কেউ নয়, অন্য কারো সাথে এই তুলনা হবে না। 2009 সালে সরকার জানুয়ারি মাসের প্রথমার্ধে তারা দেশের দায়িত্ব গ্রহণ করেন। 1.5 মাসের মাথায় এই ভয়ানক হত্যাকাণ্ড সংগঠিত হয়। যেই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে অনেক লুকোচুরি হয়েছে, কিন্তু জাতি জানতে পারল না, আপনজনেরা জানতে পারলেন না কারাই হত্যাকারী, কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনোটাই আলোর মুখ দেখেনি। একটি করেছিল তৎকালীন সরকার, যাদের হাতেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, আর একটা করেছিল আমাদের গর্বিত সেনাবাহিনী। কোনোটাই আসলে আলোর মুখ দেখেনি। ইন্টারিম গভর্নমেন্ট আরেকটি কমিশন করেছিল। আমরা যতদূর শুনেছি এই কমিশন তাদের রিপোর্ট সরকারের কাছে উপস্থাপন করেছে। আমরা জনগণ এখনো জানতে পারিনি সেই রিপোর্টে কি আছে। জানি না পরিবার জানার সুযোগ পেয়েছে কিনা, আমার ধারণা না। দুইটা বিশ্বযুদ্ধেও একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু কোনো বাহিনীতে ঘটেনি। দুনিয়ায় এটি নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। এত বড় ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে ঘটে গেল, যার মাধ্যমে এই জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সত্যিকারের সুরা এখনো হলো না। আমিও সৈনিক পরিবারের একজন সদস্য। আপনাদের মতো পুরাপুরি হয়তো বা এই ব্যথা বুঝব না, কিন্তু কিছু হলে ওই ব্যথা আমাদেরকেও স্পর্শ করে। যে ভলিউমে আপনারা ব্যথা কনসিভ করেন, আমরা ওই ভলিউমটা হয়তো বা কখনো পারবো না, কিন্তু এইটুকু নির্দ্বিধায় বলতে পারি যে আমরাও ব্যথা অনুভব করি। এরপরে অনেকগুলা ঘটনা 15.5 বছরে ঘটেছে এই সরকারের জমানায়, এবং সবগুলা ঘটনায় দায় চাপানো হয়েছে যারা ভিকটিম তাদের উপরে। ভিকটিমরা আবার রিভিকটিমাইজড হয়েছেন। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একদিকে বিচার তো পেলেনই না, উল্টা আপনজনকে হারানোর পরেও তারা আবার নিগ্রহের শিকার হলেন, নিবর্তন নির্যাতনের শিকার হলেন। একটা শ্লোক আছে, পাপ বাপকেও ছাড়ে না। এটাকে ম্যাচিউরিটি পর্যন্ত দিতে হয় যাওয়ার সুযোগ। আল্লাহ তাআলা একটা সীমা পর্যন্ত সেই সুযোগ দেওয়ার পরে তাদের উপরে তার শক্ত গ্রিপ বসান। আল্লাহর গ্রিপ যখন ওই সমস্ত অপরাধীদের ঘাড়ের উপর পড়ে, তখন তাদেরকে আর রক্ষা করার কেউ থাকে না। তারা হয় সমাজের কাছে অপদস্থ এবং নিগৃহীত। বনানী সামরিক গুরুস্থানে, কবরস্থানে, যেখানে আমাদের এই বীরদেরকে দাফন করা হয়েছে, সেখানে আমার ঘনিষ্ঠ জনরাও শুয়ে আছেন। আমি যখন তাদের কবর জিয়ারত করতে যাই, তখন হয় এইটা দিয়ে শুরু করি, না হয় এখানে এসে শেষ করি। এইটাকে নৈতিক দায়বোধের জায়গা থেকে একটা সৌভাগ্য মনে করি, এই বীরদের কবরের পাশে দাঁড়ানো। আল্লাহ দোয়া কবুল করার মালিক, কিন্তু দিল খুলে তার কাছে সাবমিশন দেওয়ার দায়িত্ব আমাদের, পূর্ণ আন্তরিকতা এবং এখলাসের সাথে। আছে আবারও দোয়া করি, এই বীরেরা আমরা দেখতে পাচ্ছি তারা নিরপরাধ, তাদেরকে ভিক্টিমাইজ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এবং তাদের পরিবারের কতিপয় সদস্যকেও কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এবং এই পরিবারের যারা
কান্না ভেজা ভাঙ্গা বুক নিয়ে যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন। যতদিন এই বীরেরা বেঁচে ছিলেন তারা সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক ছিলেন। কিছু কিছু পরিবার সদ্য বিবাহিতা কলিজার টুকরা স্ত্রীকে রেখে গেছেন। কারো গর্ভে প্রথম সন্তান, কারো ছোটো ছোটো কিডসরা ছিল। আমি জানি না আমাদের ওই মায়েরা বোনেরা, এই অবুজদের যখন বয়স হয়ে মুখে কথা ফুটেছে, তখন ওই বাচ্চারা যখন জিজ্ঞেস করেছে বাবা কোথায়, তখন তারা কি জবাব দিয়েছেন আমি জানি না। আমার জানা মতো অবুজ কান্নাই ছিল তখন তাদের অবুজ বাচ্চাদের জন্য জবাব। বাংলাদেশে এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি সেই সময়ে। এরপরে এটা এসে শেষ হয়েছে 24-এ, এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এই মানুষগুলোর ত্যাগ এবং কুরবানির কারণেই আজকে বোধহয় এখানে দাঁড়াতে পারলাম, কথা বলতে পারছি, নিজের অনুভূতিটুকু অন্তত প্রকাশ করার সুযোগ পাচ্ছি। খুবই তৃপ্ত হতাম, কৃতজ্ঞ হতাম যদি এই শহীদ পরিবারগুলার ভাঙ্গা বুকের ভিতর থেকে বের হয়ে আসা দুই একটি কথা মন ভরে শুনতে পারতাম। রমজানের দিন হওয়ার কারণে সময়ের সীমাবদ্ধতায় সম্ভবত আয়োজকরা এই সুযোগ দিতে পারেননি, অথবা আমরা এই সুযোগ নিতে পারিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের মনের কথাগুলা আল্লাহ যেন শোনার এবং বুঝার সুযোগ আমাদেরকে দান করেন। আমরা তাদেরকে কথা দিচ্ছি, সরকার বিচার ব্যবস্থা কি করবে না করবে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আপনাদেরকে আমাদের পরিবারের অবিভাজ্য অংশ মনে করি, আনসেপারেবল। আপনাদেরকে কখনো আমরা আমাদের হৃদয় থেকে সেপারেট করতে পারবো না। তারা আমাদেরকে ঋণী করে গিয়েছেন, তারা দেশের জন্য কমিটেড ছিলেন, জাতির দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করেছিলেন। গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য এ ছিল এক গভীর ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র উপলব্ধি করি এবং আল্লাহ তাআলা কোনো দিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ। সে আমি বেঁচেও থাকতে পারি, চলেও যেতে পারি, মানুষ অমর নয়। কখন কে কতদিন বাঁচবে সে নিজেও জানে না, স্বয়ং নবী পয়গম্বররাও জানতেন না। এটি আল্লাহ তাআলার অ্যাবসলিউট অথরিটি। তিনি কাউকে এইভাবে অগ্রিম বলেন নাই যে তোমাকে এতদিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড সময় দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছি। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। তবে আমাদের এই পীরখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশা করি তারা হাসছেন আর দুনিয়া তাদের জন্য কেঁদেছে। সারা বাংলাদেশ কেঁদেছে, বাংলাদেশিরা যে যেখানে বিশ্বে ছিলেন তারা কেঁদেছেন, বাংলাদেশি নন এমন মানুষগুলোও কেঁদেছে। এটা সবার হৃদয়কে, কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলা হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি, পার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, দুইটার মাধ্যমেই, বিচারিক, বিচার বহির্ভূত, দুইভাবেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদান শহীদ হিসাবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা,
পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা হর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন, তবে বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন, সেই দোয়া করি। তাদেরই সহযোদ্ধা, ওদেরকেও আমরা ভুলব না। আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত। একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চাইতেও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে। তারও বিচার, যেখানেই গিয়েছি গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদিভাইয়ের বিচার করবেন কিনা। এখনও বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকব। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ এবং এটি আমার বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। আমাদের অঙ্গীকার স্পষ্ট, এই জাতির জন্যে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের উপর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সামনে কোনো দল নাই, ধর্ম নাই। আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ, আর আছে 18 কোটি মানুষ। তাদের সকলের প্রতি আমাদের এই কমিটমেন্ট। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব।
সহযোগী হব, সহযোদ্ধা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়েই করব। এই যে আমার সামনে একজন নিপীড়িত সাংবাদিক বসে আছে, এরকম আরও অনেকেই আছেন সেই আমলের সাক্ষী, যাদের অপরাধ ছিল তাদের কণ্ঠ আর কলম ন্যায়ের পক্ষে ছিল। এটা বরদাস্ত করা হয়নি, তোষণ চাওয়া হয়েছে, তোষণ করা হোক, সব কিছুতে বাহবা বাহবা, আলবত আলবত বলা হোক। যারা বলেছেন তারা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তারা তাদের কাজ পেয়ে গেছে। আর যারা বিবেকের পক্ষে ছিলেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, অনেক কিছু মেনে নিতে হয়েছে। এই সমস্ত মজলুমরা আমরা একাকার। আমরা চাই জুলুমের অবসান বাংলাদেশে হোক। আমরা চাই সেই ন্যায়ের বাংলাদেশটা প্রতিষ্ঠিত হোক, যে একটি মাত্র স্লোগান রাস্তাঘাটে, নগরে, বন্দরে, বাড়িতে বাড়িতে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে উঠে সবাই দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের পক্ষে আসুন, সমবেত লড়াই আমরা চালিয়ে যাই। আবারও সকল মজলুমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মজলুম পরিবারগুলোকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের ব্যথার একজন অংশীদার সাক্ষী হিসাবে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবিক বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই এগিয়ে যাব, এবং আল্লাহ তাআলা ইনসাফের বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, এই আস্থা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।